আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি সটেড ফুলকপি করব। এর জন্য আমি বাজারে যে ফুলকপিগুলো পাওয়া যায় সেই 4 রকমের ফুলকপি নিয়েছি। 1 কাপ নিয়েছি বেগুনি ফুলকপি, 1 কাপ নিয়েছি সাদা ফুলকপি, 1 কাপ নিয়েছি হলুদ ফুলকপি এবং 1 কাপ নিয়েছি সবুজ ফুলকপি বা ব্রোকলি। আর সেই সাথে কালারের জন্য কিছুটা গাজর নিয়েছি। গাজরটা একদমই অপশনাল, কিন্তু দেখার সৌন্দর্যের জন্য আমি আধা কাপ পরিমাণ এরকম লম্বা করে গাজর নিয়েছি। এবারে চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা সসপ্যান বসালাম, এর মধ্যে দিয়ে দিয়েছি 1 লিটার পানি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ। এবার চুলা অন করে পানিটা একদম ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা যখন একদম ভালোভাবে ফুটে উঠবে সে পর্যায়ে দিয়ে দিব গাজরটা দিয়ে 1 মিনিট অপেক্ষা করব। গাজরটা দিয়ে 1 মিনিট অপেক্ষা করলাম। এবারে দিয়ে দিব এক এক করে ফুলকপি। দিয়ে দিচ্ছি সাদা ফুলকপি, হলুদ ফুলকপি এবং বেগুনি ফুলকপি। একটু নেড়ে দিব। এই ফুলকপিগুলা দিয়ে 1 মিনিটের মতো অপেক্ষা করব। তারপর আমি সবুজ ফুলকপিটা অর্থাৎ ব্রকলিটা দিব, কারণ ব্রকলিটা খুবই নরম সবজি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। সবার শেষে আমি এটা দিব, অর্থাৎ ফুলকপিটা দিয়ে 1 মিনিট পর আমি ব্রকলিটা দিব। 1 মিনিট হয়ে গেছে, এবার সবার শেষে যোগ করব ব্রকলিটা দেওয়ার পর 1 মিনিট অপেক্ষা করব। সবগুলি সবজির কালার একদম খুলে গেছে। ব্রকলিটা দিয়ে আমি অপেক্ষা করলাম, একদম টকবক করছে। এবারে চুলা বন্ধ করে দিয়ে সবজিগুলো তুলে নিব। তুলে নিলাম। তুলে নেওয়ার পর সবজিগুলির কালার কি সুন্দর লাগছে। এবারে চলে যাব আবারও চুলায়। ফ্রাই প্যানে দিয়ে দিব প্রথমে 2 টেবিল চামচ পরিমাণ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। সেই সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাটারটা গলে গেলে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন কিমা এবং 3টি একদম মিহি করে কুচি করা কাঁচামরিচ কুচি। এবার রসুন কিমা আর কাঁচামরিচটাকে সামান্য একটু ভেজে নিব, জাস্ট কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এবং কাঁচামরিচের ঘ্রাণটা বের হয়ে যাওয়া পর্যন্ত 1 মিনিটের মতো ভেজে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস। নেড়ে চেড়ে মিলিয়ে নিব। এবারে দিয়ে দিব হালকা সেদ্ধ করে নেওয়া মিক্সড ফুলকপিগুলো। এবার হাই হিটে একটু নেড়ে চেড়ে নিব। যেহেতু সবজিগুলো হাফ ডান আর সটেড ভেজিটেবল সাধারণত একদম ফুল সিদ্ধ হয় না, হাফ সিদ্ধই হয় এবং কিছুটা ক্রাঞ্চি থাকে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা হাইতে রেখে নেড়ে চেড়ে ভেজে নিব, কারণ যদি চুলার আঁচটা লোতে রাখা হয় তাহলে কিন্তু এই যে সবজির কালারের কম্বিনেশন, এত সুন্দর সুন্দর কালার সব নষ্ট হয়ে যাবে। এ পর্যায়ে খুব বেশিক্ষণ আমি নাড়াচাড়া করব না, জাস্ট একটু সমস্ত কিছু যাতে একসাথে মিলে যায় সে পর্যন্ত ভেজে নেব। 3 থেকে 4 মিনিট আমি একটু নাড়াচাড়া করে নেব। এর সাথে দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া। আমি ক্রাশ করা গোলমরিচ ব্যবহার করছি, তাতে করে ঘ্রাণটা আরো বেশি ভালো আসে। যেহেতু এখানে এক্সট্রা কোনো মশলা ব্যবহার করা হয় না, গোলমরিচের ফ্লেভারটাই বেশি ব্যবহার করা হয়, তাই একদম তাজা তাজা গোলমরিচের গুঁড়া দিলেই বেশি মজা লাগে। এবং দিয়ে দিব চিলি ফ্লেক্স আধা চা চামচ পরিমাণ। চাইলে আপনারা অরিগানো ব্যবহার করতে পারেন। আমি অরিগানো ব্যবহার করছি না, কারণ সবসময় সবার কাছে নাও থাকতে পারে। এই উপকরণগুলো দিয়েই খেতে ভালো লাগে। যেহেতু সবজির মধ্যে আমি লবণ দিয়েছি আর সয়া সস ব্যবহার করেছি, সুতরাং লবণের প্রয়োজন নেই। এবং আরো দিব আমি সাদা তিল 1 চা চামচ পরিমাণ। সাদা তিলটা দিলেও হেলথের জন্য ভালো হয়, আবার দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। সাদা তিলটা দিয়ে আমি 30 সেকেন্ডের মতো ভেজে নিব, তাহলেই আমার রান্নাটা হয়ে যাবে। তো আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি তুলে পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজার কালারফুল সটেড ফুলকপি। বাজারে এরকম ভিন্ন ভিন্ন কালারের ফুলকপি দেখে আমারই মাথা খারাপ হয়ে গেছে, এত বেশি ভালো লেগেছে যে আমি কিনে এনেছি। তবে এই সাদা ফুলকপির চাইতে হলুদ আর বেগুনি ফুলকপির দামটা একটু বেশি, প্রায় ডবল। তারপরও খাবারের টেবিলে এই কালারফুল সবজিগুলো দেখলে যে কারো চোখ জুড়িয়ে যাবে। একেবারেই ফুলকপির মতো, কিন্তু যেহেতু কালারটা আলাদা, দেখতে অনেক সুন্দর লাগে, একদম চোখ জুড়িয়ে যায় এবং মনও জুড়িয়ে যায়। রেসিপিটা ট্রাই করে পরিবেশন করবেন, দেখবেন সবাই খুব মন ভরে খাচ্ছে। খেতে অনেক মজা হয় আর স্বাস্থ্যের জন্য তো অবশ্যই অনেক ভালো। এত অল্প সেদ্ধ করা হয় যে সবজির পুষ্টি গুণাগুণটা বজায় থাকে। এখন বাজারে ভ্যান গাড়িওয়ালা আমাদের কাছেও এই ভিন্ন ভিন্ন কালারের ফুলকপিগুলো পাওয়া যাচ্ছে। দাম 70-80 টাকা এরকম। অতিথি আপ্যায়নে অথবা সকালের নাস্তায়, দুপুরের লাঞ্চ বক্সে অথবা ডিনারেও আপনারা এই সটেড ফুলকপির রেসিপিটা রাখতে পারেন, অথবা আপনারা ইফতারিতেও এই সটেড ফুলকপির রেসিপিটা তৈরি করে খেতে পারেন। তো আশা করছি রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।